রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায়যাত্রা প্রবেশ করল মুর্শিদাবাদের জঙ্গিপুরে। বৃহস্পতিবার 11টা নাগাদ ওমরপুর হয়ে রঘুনাথগঞ্জে প্রবেশ করতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই দিন ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর পাশে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। এদিন রাহুল গান্ধীকে জঙ্গিপুরে স্বাগত জানায় জঙ্গিপুর মহকুমা কংগ্রেস সভাপতি হাসানুজ্জামান বাপ্পা, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক সভাপতি মীর কাসিম, জঙ্গিপুর টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতো ছাড়াও হাজির ছিলেন হাজার হাজার কর্মী সমর্থক ও কংগ্রেস নেতৃত্বরা। এদিন জঙ্গিপুরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর আগমন ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। এদিন রাহুল গান্ধী শামশেরগঞ্জ থেকে রঘুনাথগঞ্জ এবং রঘুনাথগঞ্জ থেকে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এদিন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় স্বাগত জানাতে জঙ্গিপুরে আসেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। বেশি বক্তৃতা আর বক্তৃতা করতে গিয়ে এর একদম মুখে বাড়িতে জগতা। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, বিদেশি ঋণ বাড়ছে, আভ্যন্তরীণ বাড়ছে, রেকর্ড পরিমাণ রাজ্যে এবং দেশেও আমাদের হচ্ছে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। ডেট সার্ভিস একটা বড় ব্যাপার, তারপর প্রতিশ্রুতির বন্যা বই দিল, কিন্তু আদতে ইটস নট ম্যাচ বাই ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন। আর বাজেট তো আসবে, নতুন সরকার যখন আসবে তখন নতুন সরকার বাজেট করবে, এটা ভোটার অ্যাকাউন্ট। আমি রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক চরম খুশি। কেন সেই খুশিটা কেন? বেকারত্ব দূর হচ্ছে না, মানুষ অনাহার দিন কাটাচ্ছে। শুধু এই সরকার, বর্তমান সরকার মন্দির নিয়ে পড়ে আছে, কোনো বিকাশ নাই দেশে। সেই জন্য আমি খুশি যে আমার পুনরায় আবার কংগ্রেস আসুক, রাহুলকে দেশের শাসন ব্যবস্থা দেওয়া হোক। হ্যাঁ, রাহুল ভালো দেশ চালাবে আশা করি, কিন্তু এরা গায়ে জোরে ছাপ্পা ভোট দিয়ে সব নিয়ে নিচ্ছে এরা ভোট। আমি চাইছি যে ব্যালট পেপারে ভোট চালু হোক, ব্যালট পেপারে, তাহলে ছক্কা পাঞ্জা দুর্নীতি করা চলবে না। হ্যাঁ, আমি এই ছাপ্পা ভোট চালু হয়। আপনার নাম কি? আমার নাম হাজি আবু সালাম শেখ। আজকে জঙ্গিপুরে ভারত জোড়ো ন্যায় যাত্রার আজকে রাহুল গান্ধী এসেছিল, আপনাদের সঙ্গে কিছু কথা হলো? কোনো কিছু বিষয় নিয়ে কি আশ্বাস দিয়ে গেল? উনি লড়াইটা করছেন ভারতবর্ষ জুড়ে এবং সেখানে নফরতকে বাজার মে মহব্বতকে দোকান, অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে মানুষের মধ্যে, জাতের মধ্যে, ধর্মের মধ্যে, বর্ণের মধ্যে, বর্গের মধ্যে, বড়লোক গরিবের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে, সে বিভেদের বিরুদ্ধে উনি কিন্তু ভালোবাসার বার্তা দিচ্ছেন। এটা শুধুমাত্র জঙ্গিপুর না, গোটা ভারতবর্ষ জুড়ে। আমাদের জঙ্গিপুরে এসে এখানে পরিষ্কারভাবে যে করাপশান, আপনারা দেখবেন প্ল্যাকার্ড লেখা আছে যে ফাইট ফর জাস্টিস অ্যান্ড এগেনস্ট হেট অ্যান্ড করাপশান। অতএব এই যে করাপশান চলছে গোটা পশ্চিমবাংলা জুড়ে, তার বিরুদ্ধে কিন্তু উনি নীরব মেসেজ দিলেন, পরিষ্কারভাবে দিলেন। ঠিক আছে, এটা মানুষের, এবং রাহুল গান্ধী একটা আবেগের নাম, সে আবেগের যে উচ্ছ্বাস, বহিঃপ্রকাশ, উদ্যম, উৎসাহ, সেটা আপনারা নিজেরা লক্ষ্য করলেন। রাহুল গান্ধী মুর্শিদাবাদ এসে জঙ্গিপুরে এসে বিড়ি শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন, কি বলেছেন? রাহুল গান্ধী বিড়ি শ্রমিক দেখা করেছেন, বিড়ি শ্রমিকদের যে সমস্যা, যে অসুবিধা, তাদের যে আরও কী করতে হবে সেটা শুনেছেন। বিড়ি শ্রমিকরা বলেছে যে আমাদের মজুরি যেখানে দেওয়া উচিত হয়তো 268 বা 70 টাকা, এবং যেখানে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগরদিঘিতে এসে বলে গেছিলেন যে এখানে যদি তৃণমূল যেত তাহলে পরে মজুরি বৃদ্ধি পেত। এখানে সমস্ত কিছু করা হলো, কিন্তু মজুরি বৃদ্ধি হচ্ছে না, অর্থাৎ ব্লাফ দেওয়া হচ্ছে, ঠগানো হচ্ছে, মিথ্যা কথা বলা হচ্ছে। তার বিরুদ্ধে এই যে রাহুল গান্ধী এত মাটিতে নেমে বিড়ি শ্রমিকদের কাছ থেকে শুনলেন যে আমাদের মজুরি বৃদ্ধি করা হোক, মানে যেটা একদম ন্যায্য মজুরি, সেই ন্যায্য মজুরি দেওয়া হোক, আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার স্বাস্থ্যের ব্যবস্থা করা হোক, পিএফটা জঙ্গিপুরে ছিল সেটা অন্য জায়গায় চলে গেছে, সেটা নিয়ে আসা হোক, যা অর্থাৎ সাধারণ দক্ষ শ্রমিক যে সমস্ত সুবিধা পায়, বিড়ি শ্রমিকরা চাচ্ছে আমাদের সেই সুবিধা দেওয়া হোক। একদিকে যেমন ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী, অপরদিকে কিন্তু মমতা ব্যানার্জি বলছে যে সিপিএম বিজেপির 1 নম্বর দালাল। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিয়া যদি জোট হয়, তাহলে মমতা ব্যানার্জি গতকালকে মুর্শিদাবাদ সফরে এসে বলেছেন যে সিপিআইএম এর সঙ্গে যদি কংগ্রেস জোট করে তাহলে আমি কোনো মতে মেনে নেব না। কি বলবেন আপনি? আপনাদেরকে দিই, প্রথম কথা হচ্ছে এনআরসি নিয়ে যখন প্রচণ্ড 8 থেকে 80 বছরে প্রত্যেকটা মানুষ আশঙ্কিত এবং তার ভয় পাচ্ছে মাটি ভিটে বাতাস সমস্ত ছেড়ে যেতে হবে কিনা, তখন পার্লামেন্টে যখন এনআরসি বিল পেশ করা হচ্ছে, তখন আমাদের অধীর চৌধুরী পার্লামেন্টের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে রাবণকে অলাদ,
সেই সময় ভোটাভুটি হচ্ছে লোকসভার মধ্যে, তখন 8 জন মেম্বার এখানকার খলিল সাহেব পর্যন্ত ছিলেন, তারা কিন্তু অনুপস্থিত ছিলেন। খলিল সাহেবকে যখন জিজ্ঞেস করা হচ্ছে আপনি কেন অনুপস্থিত আছেন, কারণ এনআরসি বিলের বিরুদ্ধে ভোট দিলেন না, তখন বলছে দিদি সব জানে। ঘটনাটা বুঝতে পারছেন 1 নম্বর। তারপর 4 দিন পর রাজ্যসভায় ভোটাভুটি হলো। রাজ্যসভাতে মমতা ব্যানার্জির যে সদস্যগুলো প্রত্যেকে অনুপস্থিত করে বিলের বিরুদ্ধে ভোট দিল। আজকে বিলের বিরুদ্ধে ভোট যদি আইনে পরিণত হতো তাহলে কিন্তু এনআরসি নিয়ে অত কথা বলা হতো না। আপনি আরও বলছি, আপনাকে তথ্য বলছে এটা, এনআরসি যখন বিল পেশ হলো, যখন অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলায় এসে আপনার যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে যখন সভা করছে মোহাম্মদপুরে, তখন মমতা ব্যানার্জি 5 দিন ধরে দীঘাতে উৎসব করছে, জল মাপছে যে কতটা বিক্ষোভ হয়। কিন্তু সারা ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে দলমত ধর্ম নির্বিশেষে যখন রাস্তায় নামলো, তখন মমতা ব্যানার্জি রাস্তায় নামতে বাধ্য হয়েছিল। 1 নম্বর। 63খানা পার্লামেন্টের মধ্যে 2019 থেকে 2014 থেকে আজ পর্যন্ত যতগুলো বিল হচ্ছে, 63টা বিলে এই মমতা ব্যানার্জির দল হয় বিরোধী ওয়াকআউট করেছে অথবা তারা ভোটদানে বিরত দেখেছে, কিন্তু ওদের যে বিল নিয়ে এসছে বিলের বিরুদ্ধে ভোট দেয়নি। অতএব গোটা বাঁচানোর চেষ্টা কান বাঁচলে মাথা বাঁচবে, এই চেষ্টা করার জন্য আজকে অবস্থা চলেছে। সবাই মানুষ সমস্ত কিছু জানে যে কার সাথে কার গোটা আছে। কেন রাহুল গান্ধীকে এত ভয় যে মুর্শিদাবাদে রাহুল গান্ধী 1 তারিখে আসছে, আর মালদা মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠকের নামে তৃণমূল কর্মীদের সঙ্গে কর্মী সভা করা হলো বহরমপুরের বুকে? কেন কর্মসূচি চেঞ্জ করে দিয়ে তাকে ইসলামপুরে হাঁটতে হচ্ছে, তাকে সর্বত্র হাঁটতে হচ্ছে? বুঝতে হবে আপনাদেরকে, রাহুল গান্ধী আসাতে মমতা ভয় পেয়েছে। তাহলে কি জোট হচ্ছে সিপিএম এর সঙ্গে? সিপিএম সঙ্গে জোট তো ছিলই, মানুষের জোট হয়েছে বিজেপিকে হারানোর জন্য, এবার তৃণমূল করাপশনের বিরুদ্ধে মানুষের জোট হবে।